তো বন্ধুরা, আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব অসাধারণ টেস্টের ক্ষীরসার পাটিসাপটার রেসিপি। আর এই অসাধারণ টেস্টের ক্ষীরসার পাটিসাপটা কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। তাই বাড়িতেই পারফেক্টভাবে একদম অল্প সময়ের মধ্যেই ক্ষীরসার সমেত ক্ষীরসার পাটিসাপটার রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। আর আপনারা কিন্তু আজকের রেসিপির ভিডিওটি অবশ্যই ফলো করবেন, কারণ প্রথমবারেই আপনারাও পারফেক্টভাবে এই পাটিসাপটা রেডি করে নিতে পারবেন এই রেসিপিটি দেখলেই। তো বন্ধুরা, এই শীতের মধ্যেই কিন্তু অবশ্যই এরকম পাটিসাপটা বাড়িতে তৈরি করে সকলের মুখ মিষ্টি করবেন। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পাটিসাপটা। তাতে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, ক্ষীরসার পাটিসাপটার জন্য প্রথমে রেডি করে নেব ক্ষীরসা। আর এই ক্ষীরসার জন্যই কিন্তু এখানে রেডি করে নেব আতপ চাল আর কাজুর একটা মিশ্রণ। তার জন্য এখানে 2 চামচ গোবিন্দভোগ আতপ, সাথে 8 থেকে 10টা কাজু আমি 20 মিনিটের জন্য দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব ভিজানো আতপ চাল আর কাজুটাকে, আর তৈরি করে নেব একটা সুন্দর পেস্ট। তো বন্ধুরা, তৈরি করে নিয়েছি আতপ চাল আর কাজুর পেস্ট। এর মধ্যে কিন্তু কাজুগুলো একটু দানা দানা থাকলেও কোনো প্রবলেম নেই, খেতে বেশ ভালোই লাগবে। তো চলুন এখন এটাকে সাইডে রেখে তৈরি করে নেব ক্ষীরসাটা। তো বন্ধুরা, ক্ষীরসার মেন রেসিপির জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আর এই দুধের মধ্যে অ্যাড করে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ অ্যাড করার জন্য ক্ষীরসার টেস্টও হয় অনেক বেটার। তাছাড়াও কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষীরসাটা রেডি হয়ে যায়। বেশি লিকুইড দুধ ইউজ না করে এরকমভাবে গুঁড়ো দুধ দিয়ে নেবেন। এখন গুঁড়ো দুধটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। গুঁড়ো দুধটা মিক্স করে নিয়েছি, এখন দুধটা ভালো করে বয়েল করে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু সুন্দরভাবে বয়েল করে নিয়েছি। বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অ্যাড করে দেব এই দুধের মধ্যেই তৈরি করে রাখা আতপ চাল ও কাজুর পেস্ট। আর সাথে সাথেই কিন্তু কন্টিনিউ স্টার করতে থাকতে হবে, না হলে কিন্তু এই মিশ্রণটা নিচে ধরে যাওয়ার ভয় আছে। আর এইভাবে স্টার করতে করতে এই মিশ্রণটাকে সুন্দর করে গাঢ় করে নেব। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব মিষ্টির জন্য 2 চামচ চিনি। এখন চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। চিনিটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই ক্ষীরসার স্বাদ আরও বাড়াতে এর মধ্যে অ্যাড করে দেব 200 গ্রাম খেজুরের গুড়। এখন খেজুরের গুড়টাকেও খুব ভালো করে মিক্স করে নেব। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব খোয়া ক্ষীর। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর, যেটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি, অ্যাড করে দেব। এই খোয়া ক্ষীর অ্যাড করার ফলে কিন্তু ক্ষীরসার স্বাদ অসম্ভব সুন্দর হবে। এখন খুব ভালো করে একবার মিক্স করে বয়েল নিয়ে আসবো। তো বন্ধুরা, মিশ্রণের মধ্যে সুন্দর বয়েল এসে গেছে। এখন সব শেষে দিয়ে নিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। আর মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে নামিয়ে নেব আর করে নেব কমপ্লিটলি ঠান্ডা। এখন রেডি করে নেব পাটিসাপটার জন্য ব্যাটারটা। তার জন্য এই বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, সাথে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা। আর এই বাটিটা কিন্তু চালের গুঁড়োর বাটির থেকে একদমই ছোট, তাই এটাকে হাফ বলেই কিন্তু ধরে নেব, কারণ বড় বাটিটার থেকে এটা হাফ। এখন দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য 2 চামচ চিনি। আর চিনিটা এখানে আপনারা স্বাদ মতোই দেবেন, কারণ ক্ষীরসা অলরেডি কিন্তু খুব মিষ্টি। এখন দিয়ে নেব স্বাদ মতো নুন। আর এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। শুকনো উপকরণ মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতো উষ্ণ গরম দুধ দিয়ে তৈরি করে নেব একটা পাতলা ব্যাটার।
তো বন্ধুরা, সুন্দর স্মুথ ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি আপনারা দেখে নিন, এইভাবেই কিন্তু রেডি করে নেবেন পাটিসাপটার ব্যাটারটা। তো চলুন, এখন ব্যাটার একদম রেডি, তৈরি করে নেব সমস্ত পাটিসাপটাগুলো। তো বন্ধুরা, পাটিসাপটাগুলো রেডি করার জন্য এখানে ননস্টিক প্যান গরম করে রেখেছি লো ফ্লেমে। এখন দিয়ে নেব অল্প একটু অয়েল, আর এই অয়েলটাকে সুন্দর করে ছড়িয়ে নেব গোটা তাওয়ার মধ্যেই। এখন একটা টিস্যুর মাধ্যমে পুরো অয়েলটাকে কিন্তু পুরো ক্লিন করে নেব। এর ফলে কিন্তু পাটিসাপটার সিটগুলো একদমই আটকাবে না, খুব ভালোভাবেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এখন অ্যাড করে দেব তৈরি করে রাখা ব্যাটার। আর ব্যাটার অ্যাড করার সময় কিন্তু তাওয়াটা হাতে তুলে নেবেন গ্যাসের থেকে। এখন সুন্দরভাবে দেখুন এইভাবে ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটার জন্য সিটটা। এখন এইভাবে ছড়িয়ে নিয়ে আবারও বসিয়ে দেব গ্যাসের মধ্যে, আর লো ফ্লেমে অপেক্ষা করব রুটিটা রেডি হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখন কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে পাটিসাপটার সিট। আর এর মধ্যে এখন অ্যাড করে দেব তৈরি করে রাখা খিরসা। আর এখন খিরসার দিকেই উল্টে নেব সুন্দর করে এই রোলটা। এখন খুব সাবধানে রোল করতে থাকবো এই পাটিসাপটাটা। আর কতটা সহজে, কতটা পারফেক্টভাবে পাটিসাপটাটা রেডি হয়ে গেল দেখুন, একদম একটা সহজ রেসিপি। আর এখন এই পাটিসাপটার টেস্ট আরও বানানোর জন্য এর মধ্যে ব্রাশ করে নেব অল্প একটু গাওয়া ঘি। আর এই ঘিয়ের জন্য কিন্তু পাটিসাপটার টেস্ট অনেক বেটার হয়, খেতেও ভালো লাগে আর একটা সুন্দর সুগন্ধ আসতে থাকে। এখন হালকা হাতে একবার ভেজে নেব, জাস্ট উল্টে পাল্টে। তো বন্ধুরা, পাটিসাপটা একদম রেডি। তো চলুন এখন পাটিসাপটাটাকে তুলে রেখে নেব প্লেটের মধ্যে। আর একইভাবে তৈরি করে নেব দ্বিতীয় পাটিসাপটাটাও। এখন সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নেব এইভাবেই। তো বন্ধুরা, অসাধারণ টেস্টের খিরসার পাটিসাপটা কিন্তু অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে। আর আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।